সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। বরাবরের মতো আজও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমাদের আজকের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার ভালোবাসা নিও, আদর নিও এবং স্নেহ নিও। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের 12 অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। দ্বাদশ অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব, অধ্যায় 12। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি কে বলতে পারবে? অন্বেষা পারবে? স্বদেশ। ম্যাম আমি বলি আর পারবো? হ্যাঁ বলো বাবা। স্বদেশ পাঠ 6। থ্যাংক ইউ। স্বদেশ পাঠ। থ্যাংক ইউ। গত ক্লাসে আমরা পড়েছি স্বদেশ পাঠ 6। সবাই অডিও বন্ধ করো প্লিজ, অডিও বন্ধ করো। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, তাই না? তোমরা সবাই মনোযোগ দিয়ে ছবিটা দেখো। ম্যাম এখানে একটা ছেলে আর রাখাল বাঁশি বাজাচ্ছে, একটা ছেলে বসে শুনছে। হ্যাঁ, ছেলেটিকে বলো তো, কার মতো দেখা যাচ্ছে ছেলেটিকে? রাখাল আর ওর পাশে বসে রয়েছে রাজার ছেলে। রাজার ছেলে, রাজপুত্র, তাই না? হ্যাঁ, আমরা দেখছি যে নদীর পাড়ে, সবাই অডিও বন্ধ করো, অডিও বন্ধ করো। এমিলিয়া তোমার অডিওটা বন্ধ করো। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে নদীর পাড়ে একজন রাখাল বাঁশি বাজাচ্ছে, গরু চড়াচ্ছে, আর এক রাজপুত্র তার পাশে বসে তার বাঁশি শুনছে, বাঁশি বাজানো শুনছে। আচ্ছা, তোমরা কে কি রূপকথার গল্প শুনতে পছন্দ করো? আমি করি ম্যাম। ম্যাম আমরা খুব পছন্দ করি। আমিও করি ম্যাম। আমিও খুব পছন্দ করি, তোমাদের সবারই পছন্দ, বুঝেছি। আচ্ছা, ছবিতে যে রাজকুমার দেখা যাচ্ছে, আজ আমরা তার সম্পর্কে একটি গল্প পড়ব। এটি একটি রূপকথা। আজ আমরা পড়ব কাঞ্চনমালা আর কাকনমালা পাঠ 1। কাঞ্চনমালা আর কাকনমালা পাঠ 1। সবাই আমার বাংলা বইয়ের 56 নম্বর পৃষ্ঠা খুলি। থ্যাংক ইউ সবাইকে। আদাব শাবনাজ, পাঠে মনোযোগী হও। 56 নম্বর পৃষ্ঠা খোলো বইয়ের, বাংলা বইয়ের। আচ্ছা, আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে অনেক দিন থেকে শুরু করেন পর্যন্ত। অনেক দিন থেকে শুরু করেন পর্যন্ত। অনেক দিন থেকে 56 পৃষ্ঠা এবং শুরু করেন আছে হচ্ছে 57 নম্বর পৃষ্ঠাতে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, একটু অপেক্ষা করো। রাজা আর মন্ত্রী আমি এখনই বলছি, তোমরা বুঝতে পারবে। সবাই অডিও বন্ধ করো। আমি অডিও বন্ধ করে রাখছি। সবাইকে বন্ধ করতে হবে। আমি একটু ঠিক করে নিই স্ক্রিনটা। আচ্ছা, আমি এখন আজকের পাঠ্যাংশটুকু পড়ে শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে
শুনবে। Yes, ma'am. কিচ্ছু দেখা যায় না তো। দাঁড়াও, একটু অপেক্ষা করো বাবা, একটু অপেক্ষা করো, একটু ঝামেলা হয়েছে, একটু অপেক্ষা করো। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়। আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোক লস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারদিকে সুখ। এত সুখের মধ্যেও রাখাল বন্ধুর কথা মনে পড়ে না। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভেতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সারা দিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে। রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়। কেউ তা জানে না। এক রাতে রাজা ঘুমাতে যান। কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটেছে। রাজা দেখে যে তার শরীরে গেঁথে আছে অগণিত সূচ। রাজা কথা বলতে পারেন না, শুতে পারেন না, খেতেও পারেন না। রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বোঝেন প্রতিজ্ঞা ভঙ্গের সেই অপরাধেই আজকে তার এই দশা। রানী কাঞ্চনমালা চোখের জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা শুরু করেন। সবাই শুনতে পেয়েছো? জি, ma'am. আচ্ছা আচ্ছা, Yes, ma'am. ঠিক আছে। আমি আরেকবার শোনাবো তোমাদেরকে। আচ্ছা ম্যাম। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়। আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোক লস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারিদিকে সুখ। এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনে পড়ে না। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভেতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে। রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়। কেউ তা জানে না। এক রাতে রাজা ঘুমাতে যান। কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটেছে। রাজা দেখে যে তার শরীরে গেঁথে আছে অগুনতি সূচ। রাজা কথা বলতে পারেন না।
শুতে পারেন না, খেতেও পারেন না। রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বোঝেন প্রতিজ্ঞা ভঙ্গের সেই অপরাধেই আজকে তার এই দশা। রানী কাঞ্চনমালা চোখের জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা শুরু করেন। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে শুনেছো বাবা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখন আমি যাকে যাকে পড়তে বলবো সে পড়বে। ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, ইয়া পড়ো তো প্রথমে, সাবিহা পড়ো। সাবিহা প্রথম থেকে শুরু করো। আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। তার পুত্রের সঙ্গে সেই রাজ্যে রাখাল ছেলের খুব ভাব। এই দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। থ্যাংক ইউ। স্নেহা পড়ো। স্নেহা পড়ো। নিঝুম দুপুরে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়, আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। থ্যাংক ইউ। প্রণতি পড়ো তো। প্রণতি। রাজপুত্র থাকে ম্যাডাম। হ্যাঁ। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হয়ে রাখালকে মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোক লস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারদিকে সুখ। এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনে পড়ে না। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। থ্যাংক ইউ প্রণতি। এখন এমিলিয়া পড়ো তো। হ্যাঁ ম্যাম। তুমি পড়ো। কোনখান থেকে ম্যাম? ও যেখানে শেষ করেছে সেখান থেকে পড়বে। আমি তো এই জন্যই বলি যে সবাই মনোযোগ দিয়ে শুনবে। একদিকে রাখাল বন্ধু কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য, কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভিতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে। রাজার দেখা মেলে না। দিন শেষে মনে কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়। কেউ তা জানে না। থ্যাংক ইউ। এরপরে অন্বেষা পড়ো। এক রাতে রাজা ঘুমাতে যান, কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটেছে। রাজা দেখেন যে তার শরীরে গেঁথে আছে অবনতির সুর। রাজা কথা বলতে পারেন না, শুতে পারেন না, খেতেও পারেন না। রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বোঝেন প্রতিজ্ঞা ভঙ্গের সেই অপরাধেই আজকে তার এই দশা। রানী কাঞ্চনমালা চোখের জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা শুরু করে। থ্যাংক ইউ। নূর পড়ো প্রথম থেকে। নূর। অনেকদিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটা পুত্র। রাজার পুত্রের সঙ্গে সেই রাজ্যে রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছের তলায় বসে তার জন্য অপেক্ষা করে। থ্যাংক ইউ বাবা। শাবনাজ পড়ো এরপর থেকে, নিঝুম থেকে। শাবনাজ।
শাবনাজ পড়ো। নিঝুম দুপুরে। নির্ঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। নির্ঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধুর রাখালে গলা জড়িয়ে বসে সে সুর শুনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়। আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে জলমলিয়ে উঠে। থ্যাংক ইউ। নামিরুল পড়ো এরপরে। থ্যাংক ইউ বাবা। এরপর নামিরুল পড়ো। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে পাঠাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোক সৈন্য সামন্তে লোক লস্কর। নামিরুল বলো লোক লস্কর। সৈন্য সামন্তে গম করে তার রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারদিকে সুখ, এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনে পড়ে না। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। থ্যাংক ইউ। রাহা পড়ো। রাহা। রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে কিন্তু রাজপ্রাসাদে আরশি তোমার অডিও বন্ধ করো। হ্যাঁ রাহা পড়ো। একবার আমার এমিলিয়া তোমার অডিও বন্ধ করো। অডিও খোলা রাখলে ক্লাসে সমস্যা হয় বাবা। হ্যাঁ রাহা পড়ো। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভিতরে ঢুকতে দেয় না। মন বড় কষ্ট নিয়ে সারাদিন রাজপ্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে। রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়, কেউ তা জানে না। থ্যাংক ইউ। নিঝুম পড়ো। নিঝুম। এক রাতে রাজা ঘুমাতে যান, কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটেছে। রাজা দেখেন যে তার শরীরে গেঁথে আছে অগুনতি সূচ। রাজা কথা বলতে পারেন না, শুতে পারেন না, খেতেও পারেন না। রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বুঝেন প্রতিজ্ঞা ভঙ্গের সেই অপরাধে আজকে তার এই দশা। রানী কাঞ্চনমালা চোখের জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা করেন। থ্যাংক ইউ। নূরে জান্নাত পড়ো প্রথম থেকে। নূরে জান্নাত। ঠিক আছে ম্যাম। কাঞ্চনমালা ও কাকুনমালা। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল একটাই রাজপুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। থ্যাংক ইউ। মিনার পড়ো তো এরপরে। মিনার। থেকে ও যেখানে শেষ করলো ওখান থেকে। সেই সুর শোনে, তারপর বন্ধুর জন্য রাখাল বড় সুখ পায়। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোক লস্কর সৈন্য সামন্তে গম করে তার রাজপুরী আলো করে
থাকে রানী কঞ্চনমালা। চারদিকে সুখ, এত সুখের মধ্যে রাখাল বন্ধু কথা মনে পড়ে না। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর না, আমি কি বলো? আমি একবার বলবো প্লিজ। তুমি তো পড়েছো। না বাবা আর না, কারণ আরো আরো পড়া বাকি আছে, আরো পড়া বাকি আছে। ও হ্যাঁ হ্যাঁ, আনিকা পড়েনি, আনিকা পড়ো। হ্যাঁ পড়ো, আশি পড়ো, পড়ো। এইদিকে রাখাল বন্ধু কিন্তু খুব মনে করে বন্ধু রাজপুত্রের কথা। তাই কিন্তু রক্ষিণা এমন করলি রাখালকে ভিতরে ঢুকতে চায় না। মন বড় কষ্ট নিয়ে সারাদিনে বাইরে সামনে দাঁড়িয়ে থাকে। রাজার দেখা মিলে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আরেকজন বাকি আছে, সে পড়বে। আরেকজন বাকি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুমোতে যান পর্যন্ত পড়েছো। হ্যাঁ হ্যাঁ, ওহি পড়ো, ওহি পড়ো, ওহি। এক রাতে রাজা ঘুমাতে যান, কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখন দেখা যায় কি সর্বনাশ ঘটেছে। রাজা দেখেন যে তার শরীরে গেঁথে গেছে অবনতি সূচ। অবনতি সূচ। রাজা কথা বলতে পারেন না, শুতে পারেন না, খেতেও পারেন না। রাজ্য জুড়ে কান্নাকাটি রোল পড়ে যায়। রাজা বোঝেন প্রতিজ্ঞা ভঙ্গের সেই অপরাধে আজকে তার এই দশা। রানী কাঞ্চনমালা চোখে জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা শুরু করেন। থ্যাংক ইউ বাবা, সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমরা আজকের পাঠ্যাংশ থেকে নতুন শব্দ খুঁজে বের করব এবং সেগুলোর অর্থ শিখবো। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। ম্যাম আমি প্রস্তুত আছি আগে থেকে। ঠিক আছে, দেখো এখানে দেখতে পাচ্ছি পরস্পর, রাখাল, নিঝুম, অপেক্ষা, জড়িয়ে, ঝলমলিয়ে, প্রতিজ্ঞা, এই শব্দগুলো দেখতে পাচ্ছি। আগে এগুলোর অর্থ আমরা শিখবো। হ্যাঁ, প্রথমে দেখি পরস্পর। পরস্পর শব্দের অর্থ একের সাথে অন্যের। দ্রুত লিখে ফেলো, একের সাথে অন্যের। একের সাথে অন্যের লিখেছি ম্যাম। আচ্ছা, রাখাল শব্দের অর্থ যে মাঠে গরু, মহিষ, ছাগল ও ভেড়া চড়ায়। হ্যাঁ, যে মাঠে গরু, মহিষ, ছাগল ও ভেড়া চড়ায়। লিখেছি। আচ্ছা, নিঝুম অর্থ নিঃশব্দ, সম্পূর্ণ নীরব। যে কোনো একটা লিখবা, হয় নিঃশব্দ লিখবা অথবা সম্পূর্ণ নীরব লিখবা। সম্পূর্ণ নীরব, সম্পূর্ণ নীরব ম্যাম লিখেছি। আচ্ছা, অপেক্ষা অর্থ প্রতীক্ষা, চেয়ে থাকা। যে কোনো একটা লিখবে। লিখেছি। থ্যাংক ইউ। জড়ি, জড়িয়ে অর্থ। আচ্ছা, জড়িয়ে অর্থ বুকে চেপে ধরা। লিখেছি। ঝলমলি, ঝলমলি অর্থ উজ্জ্বল হয়ে যাওয়া। যাওয়া, এখানে আকারটা দেয়া হয়নি, উজ্জ্বল হয়ে যাওয়া। অডিও বন্ধ করে লেখো তোমরা, অডিও বন্ধ করে লেখো বাবা। প্রতিজ্ঞা। আচ্ছা, বলছি বাবা, সবাই লিখুক।
প্রতীক্ষাটা দিয়ে দিন, তাহলে শেষ হয়ে যাবে। ম্যাম হয়ে গেছে। আচ্ছা, প্রতিজ্ঞা অর্থ পণ করা, পণ করা। পণ ম্যাম করা। হয়ে গেছে। ম্যাম হয়ে গেছে। ম্যাম আমার লাইনটা কেটে গিয়েছিল, একটু রাখেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ম্যাম আমি লিখেছি। ম্যাম ঠিক আছে। শেষ হয়ে যাবে। হয়েছে? হয়েছে? হয়ে যাবে যে ম্যাম হয়েছে। এমিলিয়া, তোমার অডিও বন্ধ করো তো। তোমাকে বারবার বলি বাবা, তুমি এটা মাথায় রাখো না কেন? তুমি অডিও খোলা রেখে কথা বলছো কেন? আচ্ছা, তাহলে পরস্পর অর্থ একের সাথে অন্যের। রাখাল অর্থ যে মাঠে গরু, মহিষ, ছাগল ও ভেড়া চড়ায়। নিঝুম অর্থ নিঃশব্দ। অপেক্ষা অর্থ প্রতীক্ষা, চেয়ে থাকা। জড়িয়ে অর্থ বুকে চেপে ধরা। ঝলমলি অর্থ উজ্জ্বল হয়ে যাওয়া। প্রতিজ্ঞা অর্থ পণ করা। এইবার এই শব্দগুলোর অর্থ আমরা শিখব। লোকলস্কর, রাজপ্রসাদ, রক্ষী, দুঃখী, সর্বনাশ, অগুন্তি, রাজ্য জুড়ে। লোকলস্কর অর্থ হচ্ছে মানুষজন। লিখে ফেলো। শেষ। ম্যাম লিখেছি। হ্যাঁ, রাজপ্রসাদ অর্থ রাজার বাড়ি। রাজার বাড়ি। ম্যাম শেষ। থ্যাংক ইউ। রক্ষী অর্থ প্রহরী। ম্যাম লিখেছি। হ্যাঁ, রক্ষী অর্থ প্রহরী লিখেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। দুঃখী অর্থ যার মনে কষ্ট আছে। যার ম্যাম লিখেছি। লেখা শেষ। আর তিনটা এগিয়ে দিন ম্যাম। সর্বনাশ অর্থ মারাত্মক মারাত্মক। ক্ষতি। ক্ষতি। ম্যাম লিখেছি। থ্যাংক ইউ বাবা। অগুন্তি অর্থ অসংখ্য। অগুন্তি, অসংখ্য, অসংখ্য। ম্যাম লিখেছি। সবার অডিও বন্ধ করো। হ্যাঁ, রাজ্য জুড়ে অর্থ দেশ জুড়ে। আমারও লেখা শেষ সব। সবগুলো হয়েছে বাবা সবার? জি না ম্যাম, একটু মিস আমার হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে সবার লেখা হয়ে গেছে। হয়নি? কার হয়নি? ম্যাম আমি লিখতে পারিনি। আচ্ছা, কোন দ্রুত লেখো, দ্রুত লেখো, সময় লাগে লিখতে। একটু দ্রুত লেখো বাবা। মানে আমাদের থ্যাংক ইউ। ম্যাম লিখতে। হ্যাঁ, হয়েছে সবার?
হ্যাঁ ম্যাম। ম্যাডাম জি হয়ে হ্যাঁ ম্যাম। গেছে। হ্যাঁ ম্যাম। থ্যাংক ইউ। এবারে আমরা এই যুক্তবর্ণগুলো একটু দেখি। যুক্তবর্ণ এবং যুক্তবর্ণগুলো দিয়ে গঠিত শব্দগুলো পড়বো, লিখবো। দ্রুত বাবা। প্রথমে আছে সঙ্গে। সঙ্গে এখানে যুক্তবর্ণ হচ্ছে উও এবং গ। উও এবং গ। আর নতুন শব্দ হচ্ছে অঙ্গে, রঙ্গে। মিনার অডিও বন্ধ করে লেখো। ম্যাম আমি লিখেছি অঙ্গ আর বাঙ্গি। হ্যাঁ, বাঙ্গি। বাঙ্গি ভালো খাও নাকি নিজুম? হ্যাঁ ম্যাম। আমি হলে লিখতাম ঢঙ্গি। আচ্ছা ঠিক আছে। এরপরে বন্ধু। বন্ধু। আমি লিখে গেছি। আচ্ছা বন্ধু। বন্ধুতে হচ্ছে দন্ত ন এবং ধ যুক্ত বর্ণ। দন্ত ন এবং ধ যুক্ত বর্ণ। এবারে দেখি দন্ত ন এবং ধকে আলাদা করলে কি হয় এবং নতুন শব্দ কি হয়। বন্ধ, বন্ধন, রন্ধন। ম্যাম আমি লিখেছি অন্ধ বন্ধ। হ্যাঁ সেটাও হবে বাবা। ম্যাম আমি লিখেছি শুদ্ধ এবং বদ্ধ। শুদ্ধ বদ্ধ তো হবে না, ওটা তো দয় ধ হয়ে গেল। এখানে তো আমরা শিখছি দন্ত নয় ধ দিয়ে শিখছি বাবা। বুঝেছো নিঝুম? হ্যাঁ ম্যাম। দন্ত নয় ধ দিয়ে লিখতে হবে, আর তুমি লিখেছো দয় ধ দিয়ে। হুম। আচ্ছা এবারে দেখি আমরা প্রতিজ্ঞা। প্রতিজ্ঞাতে যুক্ত বর্ণ কি কি আছে? প্রতিজ্ঞা বর্গীয় জ এবং ইও। বর্গীয় জ এবং ইও। বর্গীয় জ এবং ইও। নতুন শব্দ হচ্ছে আজ্ঞা, বিজ্ঞান। আমি লিখেছিলাম জ্ঞান বিজ্ঞান। হ্যাঁ সেটাও হবে। মিনার তোমার অডিওটা বন্ধ করো তো বাবা। মিনার আমার অডিও বন্ধ। ও আচ্ছা ওহি, ওহি তোমার অডিওটা বন্ধ করো। ওহি, ওহি অডিওটা বন্ধ করো বাবা। আচ্ছা এরপরে আছে লোক লস্কর। এখানে যুক্ত বর্ণ হচ্ছে দন্ত স এবং ক। দন্ত স এবং ক। দন্ত স এবং ক দিয়ে নতুন কি শব্দ হয় দেখি। স্কুল স্কেল। স্কুল স্কেল। স্কুল স্কেল। ম্যাম আমি লিখেছি স্কয়ার স্কুল। হ্যাঁ সেটাও হবে। এখন আবার কি জয়েন্ট হলো? ম্যাডাম হয়ে গেছে। থ্যাংক ইউ। সবার সবার হয়েছে? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। ও আচ্ছা ওহি তো শিরিন আক্তার আইডি দিয়ে ওহি তো শিরিন আক্তার আইডি দিয়ে যুক্ত হয়। আজকে নতুন আইডি দিয়ে যুক্ত হয়েছে বলে আমি চিনতে পারিনি। আবার ছবি দেখা যাচ্ছিল না তো এই জন্য চিনতে পারিনি। হ্যাঁ কি বললে? ম্যাম আমারটা ডিসকানেক্ট হয়ে গেছিল, এটার জন্য লিখতে পারিনি। আচ্ছা আমি একটু রাখছি, দ্রুত লিখে ফেলো বাবা। দ্রুত বাবা।
হয়েছে সবার? হ্যাঁ ম্যাম। লেখা তো শেষ। মিনার লিখেছো বাবা? আচ্ছা, তাহলে আমি এটা সরিয়ে ফেললাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আজকে আমরা কাঞ্চনমালা আর কাকনমালা গল্পের নির্ধারিত অংশটুকু পড়েছি, শব্দের অর্থ শিখেছি, প্রশ্নের উত্তর বলিনি, একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, আজকের পাঠ থেকে দেখো আমরা কি কি শিখেছি। রাজার কয় ছেলে মেয়ে ছিল, মনে আছে তোমাদের? রাজার কয় ছেলে মেয়ে ছিল? হ্যাঁ ম্যাম। একটা ছেলে। হ্যাঁ, রাজপুত্র বন্ধুর কাছে কি প্রতিজ্ঞা করেছিল? বড় হয়ে রাজা হলে রাখাল বন্ধু রাখালকে মন্ত্রী বানাবে। আচ্ছা, সবাই একসাথে বলবে না বাবা, সবাই একসাথে বলবে না। আচ্ছা অন্বেষা বলো তো, রাজপুত্র বন্ধুকে কেন ভুলে গেল? কারণ যখন রাজা হলো তারপর অনেক লোকজন, তারপরে সৈন্য সামন্তে গম গম করছিল তার রাজপুরী, আর রাজপ্রাসাদ আলো করেছিল কাঞ্চনমালা, সেই জন্য রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে গিয়েছিল। আচ্ছা, তোমরা তো ভালোই জেনেছো। আচ্ছা, ওহি বলো তো, একদিন রাজা ঘুম ভেঙে কি দেখতে পেল? রাজা দেখেন যে তার শরীরে গেঁথে আছে অবনতি সূর্য। আচ্ছা, নিঝুম বলো তো, তখন রাজা কি ভাবতে লাগলো? তখন সে ভাবতে লাগলো যে প্রতিজ্ঞা ভঙ্গের সেই অপরাধে আজকে তার এই দশা। আচ্ছা, তাহলে আমরা কেউ কোনো প্রতিজ্ঞা করলে, কথা দিলে সেই কথা রাখবো, তাই না? কারণ প্রতিজ্ঞা ভঙ্গের ফল কিন্তু কখনো ভালো হয় না, কথা দিয়ে কথা রাখতে হয়, নইলে ঈশ্বর শাস্তি দেন। আচ্ছা, তাহলে আজকে আমরা কাঞ্চনমালার কাকনমালা গল্পের নির্ধারিত অংশটুকু পড়েছি, শব্দের অর্থ শিখেছি, যুক্তবর্ণ ভেঙে লিখতে শিখেছি, প্রশ্নের উত্তর বলেছি। আচ্ছা, বাড়ির কাজ হচ্ছে আজকে যে শব্দগুলোর অর্থ শিখেছি ওই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে খাতায় লিখবে, শব্দের অর্থ দিয়ে না, কিন্তু শব্দগুলো দিয়ে। আজকে সবগুলো দিয়ে, হ্যাঁ সবগুলো দিয়ে একটা করে বাক্য তৈরি করবে, একটা করে বাক্য তৈরি করে খাতায় লিখবে। আচ্ছা ম্যাম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এত সুন্দর ভাবে আমাদের।